দিন দিন মনোযোগ হারিয়ে ফেলছেন। ইদানিং কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারছেন না। পড়তে বসলে সারাক্ষণ হাবিজাবি চিন্তা মাথায় আসে, কিংবা গভীর মনোযোগ দিয়ে কাজ শুরু করে একসময় আবিষ্কার করলেন অন্য কিছু ভাবছেন। কিন্তু এরকম কেন হয়? এর পেছনে কি কোনো শারীরবৃত্তীয় বা মনোসামাজিক সমস্যা লুকিয়ে থাকতে পারে? আজকের ভিডিওতে জেনে নিন মনোযোগ বাড়ানোর উপায়। প্রথমে মনোযোগে ব্যাঘাত ঘটে এমন কিছু বিষয় জেনে নেওয়া যাক। 1. পারিপার্শ্বিক কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ব্যস্ততা, সময়ের অব্যবস্থাপনা, নির্দিষ্ট কাজের রুটিন না থাকা, নিজের কাজকে অপছন্দ করা, ইচ্ছা না থাকা সত্ত্বেও সহজে কাউকে না বলতে না পারা, পড়ার বা কাজের পরিবেশ না থাকা। 2. শারীরিক কারণ। রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া, যার কারণে সারাদিন ক্লান্তি আর ঝিমুনি ভাব থাকে। পুষ্টিকর খাবার না খাওয়া কিংবা ফাস্টফুড বেশি খাওয়া, যা শরীরে অবসাদ তৈরি করে। খেলাধুলা বা শারীরিক ব্যায়াম না করা এবং একবারে নিজের জন্য সামান্য সময়ও না রাখা, এতে মানসিক প্রশান্তি বিঘ্নিত হয়। কিছু কিছু শারীরিক সমস্যা যেমন থাইরয়েড হরমোনের ঘাটতি ইত্যাদি কারণে মনোযোগাযোগে ঘাটতি, অবসাদ, ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। ভিউয়ার্স, ভিডিওর এ পর্যায়ে আমরা জেনে নেব কিভাবে মনোযোগ বাড়ানো যায়। 1. নিজের জন্য উপযুক্ত একটা পরিবেশ ঠিক করে নিন, যেমন পড়াশোনার জন্য নিরিবিলি কোনো ঘরের কোণ বা জানালার পাশের জায়গাটা, কিংবা কোনো পাবলিক লাইব্রেরি, যেখানে আরও অনেকে পড়াশোনা করতে দেখতে আপনারও পড়তে ইচ্ছে করবে। 2. পড়তে বসতে হবে টেবিল বা মেঝেতে। বিছানার শুয়ে শুয়ে পড়াকে অ্যাভয়েড করুন, কারণ শুয়ে শুয়ে পড়লে পড়া মাথায় ঢোকে না, বরং ঘুম চলে আসে। 3. যে কোনো কাজ সুন্দরভাবে শুরু করাটা জরুরি। শুরু করলে ঠিক পড়া বা কাজ এগিয়ে যায়, কিন্তু অনেক সময় এই শুরুটাই করা হয়ে ওঠে না, তাই আত্মবিশ্বাস নিয়ে শুরু করুন। 4. কঠিন কাজটা এড়িয়ে না গিয়ে সবার আগে তার সমাধানের চেষ্টা করা উচিত। প্রয়োজনে শিক্ষক বা বন্ধু সাহায্য নেওয়া যায়। 5. যে জিনিসটা পড়া হয়ে গেছে সেটা একবার হলেও লিখুন, যখন দেখবেন সেই পড়াটা আরও ভালোভাবে মনে থাকবে। 6. মুখস্থ করা সম্পূর্ণ বন্ধ করুন, যতটুকু পড়বেন বুঝে পড়ুন। 7. একটা উপযুক্ত রুটিন করে নেওয়া ভালো। রুটিন করলে সেটার প্রতি বিশ্বস্ত থাকতে হবে, কোনোভাবেই রুটিনে যেন হেরফের না হয়। 8. আজকে যে পড়াটা কঠিন মনে হয় সেটা রেখে দিন, আগামীকাল সকালবেলা সেটা পড়ুন, ভালোভাবে মনে থাকবে। 9. পড়ার বা কাজের সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন না। মুঠোফোন দূরে রাখুন, ইন্টারনেট সংযোগ বন্ধ করে রাখা উচিত। অনেকে ভেবে থাকেন যদি গুরুত্বপূর্ণ কল আসে তাহলে কি হবে, পরে সেটা দেখে নিতে পারবে, কারণ 5 মিনিটের জন্য সোশ্যাল হতে গিয়ে 2 ঘন্টা কোথায় হারিয়ে যাবে বুঝতেও পারবেন না। 10. যে সময় পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে সেই সময়ে পড়ুন, কারণ হয়তো কারো সকালে পড়তে ভালো লাগে বা কারো রাতে পড়তে ভালো লাগে, তাই নিজের পছন্দ অনুযায়ী সময়টিকে বেছে নিন। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটিতে তোমাদের সমস্যার সমাধান খুঁজে পাবে। ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত মনে হলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন, আর পেজ থেকে দেখে থাকলে লাইক করতে ভুলবেন না।